এবার হঠাৎ ব্যাগ, স্টিল ও চিনি খাতের ৮ কারখানা বন্ধ করল বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে চলছে শ্রমিকদের বিক্ষোভ। বিক্ষুব্ধ শ্রমিকদের তোপের মুখে দ্রুত অফিস ছাড়েন কর্মকর্তারা। কারখানা বন্ধ রাখলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিল বিক্ষুব্ধ শ্রমিকেরা। চট্টগ্রামে হঠাৎ ৮ কারখানা বন্ধ ঘোষণা করে শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েছে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি নোটিশের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী ও বাঁশখালী উপজেলায় অবস্থিত এই শিল্প গ্রুপের ৮ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর বিকেলের দিকে কর্ণফুলী থানার মজ্জারটেক এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকদের তোপের মুখে দ্রুত অফিস ত্যাগ করেন কারখানার কর্মকর্তারা। এদিন সন্ধ্যা ৬টার দিকেও কারখানা এলাকায় শতাধিক শ্রমিককে বিক্ষোভ করতে দেখা গেছে। চিনি, স্টিল ও ব্যাগ এই ৩ খাতের বন্ধ ঘোষণা করা এস আলম গ্রুপের এই ৮ কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম ব্যাগ, এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টিল খাতের এনওএফ, যেমন ইস্পাত, এস আলম স্টিল ও গ্যালকো। বন্ধ হওয়া এসব কারখানায় প্রায় ১০,০০০-এরও অধিক শ্রমিক কাজ করেন বলে জানা যায়। অন্যান্য স্বাভাবিক দিনের মতো মঙ্গলবারও কারখানাগুলোতে শ্রমিকেরা কর্মরত ছিলেন। এমন সময় হঠাৎ বুধবার থেকে কর্ণফুলী উপজেলায় এস আলমের এই কারখানাগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। এস আলম গ্রুপের জিএম মশিউর রহমানের উপস্থিতিতে কারখানার শ্রমিকদের নোটিশ পড়ে শোনান এক কর্মকর্তা। এস আলম শিল্প গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষর করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধকালীন সময়ে সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়ম মোতাবেক বেতন ভাতা প্রাপ্য হবেন। তবে ডেলিভারি সেকশন ও শুধুমাত্র জরুরি বিভাগ সমূহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক খোলা থাকবে। কারখানা বন্ধের নোটিশের সাথে সাথেই ক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকেরা। নোটিশে কারখানা বন্ধ থাকলেও বেতন দেওয়ার কথা বলা হলেও বিক্ষুব্ধ শ্রমিকেরা চট্টগ্রাম প্রতিদিনকে জানান, তারা দীর্ঘদিন ধরে এইসব কারখানায় কম বেতনে চাকরি করে আসছেন। অনেকবার বেতন বাড়ানোর কথা বলে তালিকা করেও বেতন বাড়ায়নি। তাই কারখানা বন্ধ রাখলে তারা বেতন পাবে না, আর বেতন না পেলে সংসার চালাতে হিমশিম খাবেন। স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। 1 অক্টোবর জয়েন করেছি। আমার স্যালারি এখন বাড়ছে মাত্র 800 টাকা। বর্তমানে আমার স্যালারি 12,800 টাকা। আমি কিভাবে চলতেছি? বেতন দিবে বলছে, মৌখিকভাবে বলছে এটা বেতন সবকিছু দিবে, কিন্তু এটা আমরা মানতেছি না। এটা আমাদেরকে ডকুমেন্টারি দিতে হবে। আমাদের ডকুমেন্টারি না দিলে আমরা এটা মানবো না। আজকে 5টার ভিতর যদি কোনো দাবি আমাদের না মানে, আমরা আজকে সারাদিন সারা রাত আমরা থাকবো। আমরা এটা আন্দোলন করে যাব, আমাদের ন্যায্য পাওনা আদায় করে যাব, যাতে আমাদের এই ফ্যাক্টরিটা চালু থাকে, আমরা সবাই চাকরি করতে পারি। এ বিষয়ে জানতে এস আলম শিল্প গ্রুপের জিএম মশিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে চট্টগ্রাম প্রতিদিন। তবে তিনি জানান, সাংবাদিকদের সাথে কোনো ধরনের কথা না বলতে কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে, তাই এ বিষয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করতে পারবেন না। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বলেন, এস আলমের কারখানায় শ্রমিক আন্দোলনের খবর শুনে পুলিশ পাঠিয়েছিলেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, বড় ধরনের কোনো সমস্যা নেই। এখন শ্রমিকেরা শান্ত। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।